আমি বিবাহিত। আমার হাজবেন্ড আছে। সে আমার রূপের প্রশংসা করলো কি করলো না, আমার গুণের প্রশংসা করলো কি করলো না, এ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। আমার রূপ, আমার গুণ তাকে যদি আকৃষ্ট করে, সে প্রশংসা করবেই। আকৃষ্ট না করলে তো আমি জোর করে করতে পারবো না। সংসার যদি ভালো না লাগে, যদি অ্যাডজাস্ট না হয়, তবে ছেড়ে দিব। এমন তো নয় যে ছেড়ে দেওয়া যাবে না। নিজেকে বাঁচানোর জন্য, ভালো রাখার জন্য যদি তাকে ছেড়ে দিতে হয়, অসুবিধা কোথায়? আমি ভাই অত হাজি সাহেব না, আমি অত রাগ ঢাক করে চলি না। আমার মনের দুঃখ থাকলে, কষ্ট থাকলে আমি কাছের মানুষ যাকে মনে করি তার কাছে শেয়ার করি, উপকার পাই। রক্তের আত্মীয় স্বজনরা আমার কোনোদিনও উপকার করেনি। আমি সবসময়ই ছোটোবেলা থেকেই তাদের কাছ থেকে কষ্ট পেতে পেতে এই পর্যন্ত এসেছি। তাদের সাথে আমার কখনোই কোনো দিক দিয়ে মিলেনি। কোনো কথাবার্তায়, কোনো চলাফেরায় তাদের সাথে আমি একাত্মতা প্রকাশ করতে পারিনি। আমার আপন মা-বাবার সাথে আমি পারিনি। আমার মা ছোটোবেলা থেকেই আমাকে এমন বিশ্রী ভাষায় গালিগালাজ করত, যা একটা মেয়েকে করে না। আমার অন্যায় হয়েছিল, আমি মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম। সেম ছিল আমার বাবা। বাবা যাই করেছিল এ নিয়ে দুঃখ নেই, কিন্তু মা আমার সাথে এত নিষ্ঠুর আচরণ করেছে এবং এখনও করে। আমি মায়ের থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। অনেকেই বলবে এটা তো অন্যায়। হ্যাঁ, অন্যায়। কিন্তু আমি যদি ভালো থাকতে পারি তাহলে সমস্যা কোথায়? আমি যদি আমার মায়ের সান্নিধ্যে গিয়ে খারাপ থাকি, অবশ্যই এটাতে সমস্যা। তর্ক করব, রাগারাগি করব, মারামারি করব, এর চেয়ে দূরে থাকা ভালো না? আমার মা, আমার বাবা জন্মের পর থেকে দেখে আসছি তারা কখনোই আমাদের ভালো চায়নি। আমরা ৩ ভাই বোন একজনেরও ভালো চাইনি। এটা যারা প্রমাণ দেখতে চান গেলেই দেখতে পারবেন। তাদের হাড়গোড় লেগে গেছে, তারপরেও তারা সারেন্ডার করে না কোনো বিষয়ে। সব বিষয়ে এগিয়ে থাকতে চায়। তারা সব কিছু ভালো বুঝে, বেশি বুঝে। আমরা যদি তাদের সামনে মরেও যাই, তাও তারা এক ফোঁটা কাঁদবে না। ছোটোবেলা থেকেই দেখছি আমাদের জন্য তাদের দয়া মায়া কিচ্ছু নাই। তারপরও বেঁচে আছি, সুস্থ আছি। নিজের মনোবলই একমাত্র ভরসা। কারণ ওই যে জন্ম নিলাম একবারের জন্য। আপনাদের অনেকের মা বাবাই আছেন যারা খুব ভালো, আবার অনেকের মা বাবা আছেন অত ভালো না। তবে আমি আমার মা বাবার মতো এত নিষ্ঠুর মা বাবা দেখিনি। আমি তো মেয়ে, আমার পরে আমার 2টা ভাই হয়েছে, তাদের সাথে যে কত জঘন্য আচরণ করেছে এটা কল্পনাও করা যায় না। তারা দিব্যি এখনও বেঁচে আছে, আলাদা আলাদা থাকে, ডিভোর্স হয়নি, কিন্তু তারা সব ব্যাপারেই অনেক বেশি বুঝে। আমরা তাদের কাছে খেলনা। এই যে আমার এখন 46 বছর বয়স চলে, তারপর আমি মায়ের সাথে কোনো বিষয় নিয়ে কথা বলতে যাই, মা আমাকে যতক্ষণ পরাজিত না করতে পারবে ততক্ষণ পর্যন্ত ঝগড়া চালিয়ে যাবে। এজন্য যাইই না। তো বাঁচতে হবে নিজের জন্য, ভালো থাকতে হবে নিজের জন্য।